হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে গাছ রিলেটেড কিছু টিপস দিতে চলেছি, যেটা আমার ভালোবাসার জায়গা। তো বেসিক্যালি বিয়ের পরে আমার এই ইনডোর প্ল্যান্ট রিলেটেড জিনিসগুলো ভীষণ পছন্দ হতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রেই আমি চেষ্টা করেছি যে গাছগুলোকে আমি জলের থ্রু থেকে গ্রো করাতে পারবো, সেই গাছগুলো আমি সার্চ করেছি, গুগল করেছি, চ্যাট জিপিটি করেছি, দেখেছি। তো সেই গাছগুলোই আমি এনেছি মানে জোগাড় করেছি। এগুলো বেসিক্যালি রাস্তায় কিছু কনস্ট্রাকশন এরিয়াতে তুলে উপরে ফেলে দিয়েছিল কাজের জন্য। তো সেখান থেকে আমি এই গাছগুলোকে পেয়েছি এবং দেখেছি যে হ্যাঁ, এগুলো ইনডোর প্ল্যান্ট, আমি জল থেকে এগুলোকে গ্রো করাতে পারবো। তো আমার তো খুশির মানে ঠিকানা ছিল না যে আমি পেয়েছি এতগুলো গাছ। তো এখানে বেসিক্যালি তোমাদের যে টিপসটা দেওয়া রয়েছে, যে গাছগুলো তোমরা নতুন তো চাইছো যে ইনডোর প্ল্যান্ট লাগাতে মাটি ছাড়া, তো সেক্ষেত্রে এই গাছগুলো তোমরা পারো। ইভেন গাছগুলোর একটাই ব্যাপার হয়েছে গিয়ে, জলে যদি গ্রো করাতে চাও, জলে রাখলে অ্যাটলিস্ট 3-4 দিন বাদে বাদে জল চেঞ্জ করতে হবে। যে জারটাতে বা পাত্রতে রাখছো সেই পাত্রটাকে পরিষ্কার করতে হবে। আর জলে রাখলে গাছের নিচে শ্যাওলা জমে যায়, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। সেই শ্যাওলাগুলোকে কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, আদারওয়াইজ গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যান্ড গাছের গ্রো কিন্তু কমে যায়। তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমরা যাতে ভালো করে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন জল চেঞ্জ এগুলো মেনটেন করো জলে রাখলে গাছগুলো। আর হ্যাপিনেস হচ্ছে গিয়ে যখন তুমি এই গাছগুলো কুড়িয়ে আনছো বা জোগাড় রাস্তায় পাচ্ছ, উপরে পড়ে যাওয়া গাছগুলো, যখন এই গাছগুলো জলে রেখে দেখছো এত শিকড় বেরোচ্ছে বা নতুন শিকড় একটাই হোক আগেরটা যেটা দেখলে সেটা বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে আনন্দটা না অনেকটা বেড়ে যায় যে হ্যাঁ, তোমার জন্য গাছগুলো বাড়ছে। যে গাছগুলো মরে যাচ্ছিল বা কেউ ফেলে দিয়েছিল সেই গাছগুলোকে তুমি বাঁচিয়ে আনছো। এই গাছটার নাম হচ্ছে গিয়ে জেবরা গাছ, যেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা খুলে গেছিলো এই জেবরা গাছের এই পার্টটা, এই একটা ডাল। তো আমি এটা জলে রেখে দিয়েছি। এই জেবরা গাছও কিন্তু জল থেকে গ্রো করে। অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছের সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট গাছ কিনতে হয় না। তুমি যদি হ্যাঁ, ভ্যারাইটি অনেক রকমের থাকে, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন ভ্যারাইটির মানি প্ল্যান্ট লাগাতে চাও। বাট এইগুলো আমি রাস্তা থেকেই জোগাড় পেয়েছি আর কি। রাস্তায় গাছ ছিল, সেখান থেকে 1-2টো ডাল আমি পেয়েছি, তখন থেকেই গাছগুলোকে গ্রো করাচ্ছি। এটা হচ্ছিল পাথরকুচি গাছ, এটা আমার অফিসের একজনের থেকে আমি জোগাড় করেছি। আর মানি প্ল্যান্ট গাছ সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমি অবশ্যই বলবো অনেক ব্যাপার, অনেক টিপস রয়েছে। এগুলো কাটিং থেকে দেখো, কাটিংগুলো যদি এইভাবে করো, নিশ্চয়ই মানি প্ল্যান্ট গাছ কিন্তু তোমাদের আর সেকেন্ডবার কিনতে হয় না। ওকে। অ্যান্ড এই পচে যাওয়ার ব্যাপারগুলো থাকে হচ্ছে কি, তোমাদের গাছগুলোকে ক্লিন রাখতে হবে। কোনো ডাল যদি পচে যাচ্ছে মনে হচ্ছে, সেগুলোকে ক্লিয়ার করে দাও, নয়তো গাছ কিন্তু বাড়বে না, পচে যাবে, গ্রো করবে না। তো এই জিনিসগুলোকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড মানি প্ল্যান্ট গাছ কিন্তু যারা জানো না, আমিও নতুন ছিলাম, জানতাম না, একবার একটা ডাল থেকে কিন্তু মানি প্ল্যান্ট গাছ গ্রো করে। তো যারা চাও মানি প্ল্যান্ট গাছ রাখতে, অবশ্যই দেখো, ভালো লাগে ইনডোর প্ল্যান্ট হিসেবে। অ্যান্ড এটা আমাদের বাঙালিদের ভাষায় হচ্ছে গিয়ে টাইম ফুল গাছ। এইটা অ্যান্ড জেবরা গাছটা আমি কিনেছিলাম, বাকি সমস্ত গাছ আমার জোগাড় করা।